আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেন, এই সময় উন্নয়ন, জনকল্যাণ, অবকাঠামো নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার বিকশিত ভারত 2047 এর লক্ষ্য বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন। 2026 সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.8% হয়েছে। কৃষি, নির্মাণ এবং বেসরকারি বিনিয়োগে এই বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। গ্রেট নিকোবর প্রকল্পে বড় অনুমোদন। প্রায় 13,000 কোটি টাকার বিমানবন্দর প্রকল্পে কেন্দ্রের ছাড়পত্র মিলেছে। ওমান থেকে গুজরাট পর্যন্ত প্রস্তাবিত 2000 কিলোমিটার পাইপলাইন ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার আরেকটি বড় সাফল্য, মে মাসে ইউপিআই লেনদেন 13.2 বিলিয়ন ছুঁয়ে নতুন ইতিহাস গড়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে ইউপিআই এর প্রভাব ক্রমশ বাড়ছে। দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা, মে মাসে জিএসটি সংগ্রহ 1.98 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। কর আদায়ের এই ধারাবাহিক বৃদ্ধি ব্যবসায়িক কার্যকলাপ ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্রামীণ ভারতের জীবনযাত্রার বড় পরিবর্তন আনছে জল জীবন মিশন। কোটি কোটি পরিবার এখন ঘরে বসে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে, যা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিধিত্বের নতুন কাঠামো গড়ে তোলার বিষয়টি এখন রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। মানবশ্রুতার টেস্ট অভিষেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে ইতিহাস গড়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বিশাল জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় ফুটবল টিম সাম্প্রতিক খারাপ ফলাফলের কারণে ফিফা র্যাঙ্কিং এ 139তম স্থানে নেমে গেছে। ভারত 2026 ফিফা বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি। দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরের আগে জোর প্রস্তুতি শুরু করেছে। ব্যাটিং ও বোলিং বিভাগে নতুন কৌশল নিয়ে কাজ চলছে। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে প্রথমবার 48টি দল অংশ নিচ্ছে। মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। কিছু গুরুত্বপূর্ণ খবর, নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকালের পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।